বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল আউয়াল ১৪৪৬। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে প্রথম আলো। শীত ফ্যাশনের হালচাল নিয়ে নকশা প্রকাশ করেছে প্রথম আলো। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন, সমাধানের পথ কী? অবরুদ্ধ ইসলামাবাদ, ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার ৪,০০০। ট্রেন্ড এখন হাঁসের মাংস। যেখানে সেখানে হাঁসের মাংস নিয়ে ট্রেন্ড হচ্ছে। ভাবির দোকানের হাঁসের মাংস। যাই হোক, আজকের প্রধান খবর হচ্ছে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এই খবরে আরও বলা হয়েছে, হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মনে করে সরকার। গত ২ দিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা, ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা বড় ধরনের পরিকল্পনার অংশ বলেই ভাবছে সরকার। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের ২ জন উপদেষ্টা গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। তারা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ব্রিফিংয়ের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং। ব্রিফিংয়ে বলা হয়েছে, হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। এ ধরনের কার্যক্রম সহ্য করা হবে না। হামলার এক বীভৎস ছবি ছাপানো হয়েছে প্রথম পেজে প্রথম আলোর। এখানে লেখা হয়েছে, রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের হামলা, ভাঙচুর ও সংঘর্ষের সময় কয়েকজনকে মারধর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সংঘর্ষের ঘটনায় ৪ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়কের ডেমরা অংশে যান চলাচল বন্ধ ছিল। গতকাল দুপুরে ছবি তুলেছেন দীপু মালাকার। প্রথম আলোর অপর এক খবরে বলা হয়েছে, সংবাদপত্র অফিসে ভাঙচুর, পত্রিকা বন্ধে চাপ সহ্য করা হবে না। এই খবরে আরও বলা হয়েছে, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগের বিষয়টি সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেন্ট বা সহ্য করা হবে না। প্রথম আলোর অপর এক খবরে বলা হয়েছে, সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বললেন তারেক রহমান। এই খবরে আরও বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অপশক্তিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। এই খবরে আরও বলা হয়েছে, সংস্কার আগে না নির্বাচন আগে, এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে না নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদের উদ্দেশ্য ভিন্ন। এমন নৈরাজ্য পরিস্থিতি কেন? সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে বললেন নওয়াব। শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধিতে জোর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফর। এই খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশে শ্রমমান ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়নের নিবন্ধন সহজ করা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। নভেম্বরেও ডেঙ্গু কমল না। বাংলাদেশ প্রতিদিন, অর্থনৈতিক মন্দায় পড়তে পারে দেশ। ওয়াহিদ উদ্দিন মাহমুদ। চলছে চতুর্মুখী ষড়যন্ত্র, কৌশলে ঢাকা দখলের চেষ্টা। আওয়ামী লীগ ও গণতন্ত্র একে অপরের শত্রু। তারেক রহমান। দুদক গঠনে শতাধিক নাম সার্চ কমিটিতে, ঘোষণা দিয়ে বেপরোয়া তাণ্ডব। এই খবরে আরও বলা হয়েছে, ডেমরা যাত্রাবাড়ি এলাকা রণক্ষেত্র, আহত হয়েছে শতাধিক। 2 কলেজ বন্ধ ঘোষণা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি মোতায়েন। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের, কঠোর হুঁশিয়ারি। নিহত হওয়ার খবর সঠিক নয়,
জানালো মহানগর পুলিশ। যেভাবে দখল হয় ইটিভি, জামাতের 22 দফা প্রস্তাব কমিশনে। এই খবরে আরও বলা হয়েছে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, দুবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল। আপাতত ঢাকা মহানগরীতে চলবে ব্যাটারি চালিত রিকশা। যুক্ত হলো আইন শৃঙ্খলা বাহিনীর বিচারের বিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গেজেট। দৈনিক সমকাল ঘোষণা দিয়ে নৈরাজ্য ঠেকানো যাচ্ছে না, তবুও আন্দোলন সংঘাতে তক্ত বিরক্ত সবাই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্টজন। দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে পতিত স্বৈরাচার সালাউদ্দিন আহমেদ। ছাত্রদের অন্যায্যতার চেষ্টা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে মাহফুজ আলম। রক্তপাত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করছে না আসিফ মাহমুদ। ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শফিকুল ইসলাম। রক্তারক্তিতে জড়ালো 3 কলেজের শিক্ষার্থীরা, ঋণের প্রলোভনে ঢাকায় হঠাৎ হাজারো মানুষ। এই খবরে আরও বলা হয়েছে, মধ্যরাতে সরগরম শাহবাগ, সকাল পর্যন্ত আসে শতাধিক গাড়ি। অহিংস গণ অভ্যুত্থান, বাংলাদেশের আহ্বায়কসহ গ্রেপ্তার 19। আওয়ামী লীগের 3 বারের মন্ত্রী এমপির সম্পদ বাজেয়াপ্তের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক। সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে। দৈনিক ইত্তেফাক, গুমেরও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। একনেকে 6,000 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদিত। সরকারে ভাগ না পেয়ে ডান ও বামেরা উন্মত্ত হয়ে গেছেন, মাহফুজ আলম বললেন। কালবেলা প্রথা ভাঙতে চান মল্লিকা শেরওয়ান। যাই হোক, ওরা কত কিছুই ভাঙে। 2 ভাগ বিনিয়োগে স্যামিট পাচ্ছে 86 ভাগ লাভ। এই খবরে আরও বলা হয়েছে, 10 বছর মেয়াদি চুক্তিতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা 3,500 কোটি টাকা। 9 বছর পেরিয়ে গেলেও মাত্র 37 কোটি টাকা বিনিয়োগ। আবদার প্রকল্পে ব্যয় কমছে 2,000 কোটি টাকা। রাজধানী জুড়ে অস্থিরতা, যাত্রাবাড়ি ডেমরা রণক্ষেত্র, রক্তাক্ত মেগা মান্ডে। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না পুলিশ। সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই। রাজনৈতিক দলগুলোর চাপে নতুন ইসি গঠন। দৈনিক ইনকিলাব, ঢাকায় নৈরাজ্যের চতুর্মুখী চেষ্টা, সচিবালয়ে নতুন করে অস্থিরতা, লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভনে শাহবাগে লোক জড়োর চেষ্টা। ঋণের লোভ দেখিয়ে শাহবাগে সমাবেশের ডাক, সেই মোস্তফা আটক। জঘন্য এক তুরিন আফরোজ। ঢাকার রাজপথে আন্দোলন উপভোগ করছেন শাওন। বুঝবেন মজাটা পরে। অবশেষে গ্রেপ্তার ইসকনের সেই চিন্ময়। কালের কণ্ঠ, সংঘাত অবরোধে অশান্ত ঢাকা, 3 কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র। পেছনে স্বার্থান্বেষীরা কি না দেখতে হবে, অভিমত রাশেদা কে চৌধুরীর। বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, সিরাজুল ইসলাম চৌধুরী। সুদমুক্ত ঋণের প্রলোভনে শাহবাগে শত শত মানুষ, সড়ক অবরোধে জনদুর্ভোগ। দৈনিক ভোরের কাগজ, বিয়ে করছেন কীর্তি সুরেশ, ভারতীয় নায়িকা। সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, সাক্ষাৎকার রুহিন হোসেন প্রিন্স। যাত্রাবাড়ি মাতুইল রণক্ষেত্র, ইমরানের মুক্তির চূড়ান্ত ডাকে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। 4,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর একটা পত্রিকায় আমরা দেখলাম। শাহবাগে লোক জড়ো করার নেপথ্যে কারা? নয়াদিগন্ত, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনে নতুন বিধান। ঋণের ধোঁকা দিয়ে সারা দেশ থেকে ঢাকায় লোক জামায়াতের চেষ্টা। এই মোস্তফাকে গ্রেপ্তারও করা হয়েছে অবশ্য। শ্রীলঙ্কা, কেনিয়া ও বাংলাদেশে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখায়
দুশ্চিন্তায় আদানি। জায়দিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড কামনা, বিশৃঙ্খলা, অর্থনৈতিক মন্দার সংখ্যায় পরিকল্পনা উপদেষ্টা। ঢাকায় চরম নৈরাজ্য, যখন তখন সংঘর্ষ ও বিক্ষোভ হচ্ছে, হলেই রাস্তা বন্ধ। অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়। মাহফুজ আলম, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ সহ্য করা হবে না। তথ্য উপদেষ্টা নাহিদ, ঋণের কথা বলে সমাবেশের ডাক সেই মোস্তফা আটক। প্রধান বিচারপতির রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ। ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই, কমিশনার আবুল ফজল। বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত। দৈনিক যুগের আলো, রোহিঙ্গার শরণার্থী প্রকল্পে ব্যয় ও মেয়াদ বাড়ছে। নভেম্বরে 23 দিনে রেমিটেন্স এসেছে $172 বিলিয়ন। শ্রম খাতের উদ্বেগ দূর করতে বিশেষ দূত নিয়োগ প্রধান উপদেষ্টা। একনেকে 5,915,000 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই, তারেক রহমান। হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা, অটোরিকশা আপাতত চলবে। দৈনিক যুগান্তর, মোস্তাফিজ রিশাদ দলেই পেলেন না। ক্রিকেটের খবর, হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা, ব্যাটারি চালিত রিকশা আপাতত চলবে। রাজধানী যেন এখন দাবির শহর, ভোগান্তিতে সাধারণ মানুষ। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব, উচ্চ আদালতে বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া। অপ্রীতিকর ঘটনা এড়াতে বল প্রয়োগ করা হয়নি, ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু, তারেক রহমান। আমাদের সময় সমতার ভিত্তিতে দেশে উন্নয়ন হয়নি, রিজওয়ানা হাসান। শত চেষ্টার পরও সংঘর্ষ এড়ানো যায়নি। সবার আগে দেশের মানুষ ও সম্পদ, সার্জিস। সড়কে নয়, ন্যায্য দাবি নিয়ে বসতে হবে আলোচনায়। সরকার শ্রম সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ, শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের। সংঘর্ষে যাত্রাবাড়ি রণক্ষেত্র, নৈরাজ্যে ইন্ধন পলাতকদের। বিশেষ ধারেও তারল্য সংকট কাটছে না দুর্বল ব্যাংকের।